নমস্কার বন্ধুরা, রিয়া ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলুর পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সামান্য পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকার বসিয়ে মিডিয়াম আঁচে আলুগুলিকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা ময়দার ডোটা মেখে নিই। তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কিলো মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে মেখে নেব। তো প্রথমে মাখার জন্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো ও স্বাদ মতো চিনি। এইবার এখানে আমি সয়াবিন তেল অ্যাড করছি। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মিশ্রণ। তারপর এখানে বেশ সময় ধরে তেল আর ময়দাটি ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখা কমপ্লিট। এই পর্যায়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটি মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আরেকটুখানি মাখিয়ে দেব। মাখা কমপ্লিট। এদিকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এরপর আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলিকে এক এক করে নামিয়ে নিয়ে আলুর টুকরাগুলো ছাড়িয়ে নেব। তারপর আলু মাখানোর জন্য পেঁয়াজ ও শুকনো লঙ্কা আমরা তেলের মধ্যে ভেজে নেব। তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে। এবার তেল গরম হয়ে এসছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ ছেড়ে দিলাম কড়াইতে। এরপর পেঁয়াজগুলিকে ভেজে নেব লাল লাল করে। লাল লাল হয়ে এসছে। এই পর্যায়ে পেঁয়াজটিকে আমরা তুলে নেব। এইবার শুকনো লঙ্কাগুলিকে ভেজে নেব। এইবার আমি আলুগুলোকে মেখে নেব। আর যেহেতু আলুগুলো খুব গরম ছিল, ওর জন্য হাত না দিয়ে গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর এখানে সামান্য পরিমাণ নুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু আমার মাখানো কমপ্লিট। এরপর সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দার সাথে আমরা এক এক করে কেটে ডো বানিয়ে নেব। বড় বড় সাইজের করে ডোগুলো বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে বেশ গোল গোল
করে রুটি বানাই দেখে নিই। আলুর পুরগুলি করে বানিয়ে নেব। এইভাবে বানালে আলুর পুরটি বেরিয়ে যাবে না। এরপর সামান্য ময়দা নিয়ে আমি ডোটি বেলে নেব। হালকা প্রেসার দিয়ে ভালো করে বেলে নিতে হবে, যাতে পাশ থেকে আলুর পুরটি বেরিয়ে না যায়। এরপর এখানে কড়াই বসিয়ে দিলাম। আলুর পরোটাটা ভেজে নেব। প্রথমে রুটির মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে রুটির মতো হালকা করে ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো, দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে পরোটাটা ভেজে নেব। বেশ উল্টে পাল্টে লাল লাল করে পরোটাটিকে ভেজে নেব। ভাজা কমপ্লিট, একদম লাল লাল হয়ে এসছে। এরপর এক এক করে পরোটা ভেজে নেব। এই আলুর পরোটাটা যে কোনো চাটনি কিংবা সবজি তরকারির সাথে আমরা সার্ভ করতে পারি, খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ।